যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে। ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্টের রাস্তা ধরেন, তাহলে আবার মনে হয় আমাদের ক্লাস 8, 9 এবং পথ শিশুদের দরকার হবে না। আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গা থেকে একটা ফুৎকারে এরকম ফ্যাসিস্ট এবং চাঁদাবাজদেরকে উৎখাত করতে তারা সক্ষম হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত 15টা বছর আসলে আমাদের শুধুমাত্র এই কেরানীগঞ্জ অথবা শুধু আমাদের কাশিমপুর কারাগার ছিল না, আমাদের শুধুমাত্র পুরান ঢাকার এই কেন্দ্রীয় কারাগার ছিল না, মূলত গোটা বাংলাদেশকে একটাকে কারাগারে পরিণত করা হয়েছিল। আপনাদের মনে থাকার কথা, এই ওয়ারির অঞ্চলের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে বিভিন্ন থানাগুলোতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদের কাছ থেকে বকশিসের নামে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করা হতো। একদিকে দলীয় বাহিনী আদায় করত, আর একদিকে আইন শৃঙ্খলায় নিয়োজিত কতিপয় দুষ্কৃতিকারী শেখ হাসিনার নির্দেশে ব্যবসাকে ধ্বংস করে দিয়ে প্রতিবেশী একটা রাষ্ট্রকে লাভবান করার জন্য আমাদের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নির্যাতন নিপীড়ন করা হতো। বিশেষ করে দাড়ি টুপিওয়ালা 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, যাদের বাসায় কোরআন শরীফ রাখা হতো, ইসলামী সাহিত্য রাখা হতো, আমাদের বোনরা যারা কোরআন তালিম করতেন, তাদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পট্টি পড়তেন, হাতে তসবিহ নিতেন, হজে গিয়ে উমরা করে আসতেন, আর সময় মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম বিদ্বেষী একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন। আমরা আজ দ্ব্যর্থহীন কণ্ঠে একটা পরিষ্কার কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমান সময়ে জুলাই এবং আগস্টে যে নতুন প্রেক্ষাপট, যে নতুন বাংলাদেশ, যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা যোদ্ধারা যে উই ওয়ান্ট জাস্টিসের ঘোষণা দিয়েছিল, সেই উই ওয়ান্ট জাস্টিসের ঘোষণা বাস্তবায়ন করতে ইসলামের বিপরীত কোন মানবের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে আর পরিচালনা করা যাবে না। কারণ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পরেও লক্ষ্য করেছে আমাদের একের পর এক দল এবং মতের লোকেরা এই দেশ শাসন এবং পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রেই দল এবং মতের ব্যক্তির এবং পথের কিছু ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমাদের এই 16 কোটি 15 কোটি তৎকালীন সময়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদের সামনে জামাত ইসলামীর নেতৃবৃন্দ আছে, অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলরের আগামী দিনে আপনাদের সেবক হিসাবে যারা আপনাদের পাশে থাকবেন, এখানে স্টেজ এবং ডানে বামে আপনাদের সেবক হিসাবে আছেন। বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করেছে, ইতিপূর্বেও আমাদের নেতৃবৃন্দ যে দায়িত্ব পালন করেছেন, আমাদের কোনো মন্ত্রী এটা বলে নাই আমি মন্ত্রীগিরি করতে এসেছি। আমাদের মন্ত্রীরা বলতেন আমরা দেশের সেবা করার জন্য এসেছি। সেবার মানসিকতায় তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে তারা 2 টাকার দুর্নীতি করেন নাই বলে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত টিকে আছেন। এই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করে রেখে গেলাম, তারাও আপনাদের শাসক হবে না, তারা আপনাদের সেবক হয়ে 2 টাকার দুর্নীতি না করে এই বাংলাদেশকে একটা রোল মডেলে আমরা হাজির করব ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে লক্ষ্য করছি আমাদের 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই ছিল, সেই কথায় তারা বলতো আমরা আমাদের এই সমাজে আর কোনো চাঁদাবাদের স্থান হতে দেব না, আমরা এই সমাজে আর কোনো কমিশন চলবে না, আমাদের এই সমাজে আর কোনো সন্ত্রাস দুর্নীতিবাজের আখড়া হবে না। সুতরাং সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ জামাত ইসলামী ওয়ারি অঞ্চলের প্রত্যেকটি জনপদে ঘরে ব্যবসা নেতৃবৃন্দ আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই। আমরা যদি শান্তি চাই তাহলে আমাদের ইসলাম চাইতে হবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা ইসলাম পালন করে এখনো শান্তির ধারের কাছে যেতে পারি নাই। তার কারণ হচ্ছে ইসলামের ভিত্তিতে আমরা এখনো নেতৃত্ব নির্বাচন করতে পারি নাই। আজ এখানে উপস্থিত ওয়ারিবাসীকে জিজ্ঞেস করতে চাই, আজ যদি আমাদের সামনে এই পথ খোলা হয়, আমরা ব্যালটের যুদ্ধের সুযোগ পাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে ব্যালটের যুদ্ধে অংশগ্রহণ করে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তনে ইসলামের পক্ষ অবলম্বন
সবাই রাজি থাকবো? সবাইকে কাজ করার জন্য আমরা নেমে পড়ব। ঘরে ঘরে ইসলামের আহ্বানকে আমরা পৌঁছাবো। ইসলামের বার্তাকে আমরা প্রত্যেক ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে যাব। যদি আমরা তা করতে পারি তাহলে কেবল আমরা উপলব্ধি করতে পারবো ইসলামই হচ্ছে আমাদের একমাত্র ঠিকানা, এবং সেই ইসলামের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী একটি শান্তির সুবাতাস আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বয়ে দিতে চায়। আসুন সেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশা এবং সেই কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।